বুঝতে হবে। আসেন বাবেরা, নওজওয়ানেরা, আল্লাহর কোরআন আমাদেরকে কি শিখিয়েছে শোনেন। আল্লাহর কোরআন বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের বিপদে সাথ দাও, মনে রেখে দেবে পুরো মানুষ জাতিকে বিপদ থেকে তোমরা মুক্ত করলে। তোমরা যদি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে আশ্রয় দাও, পুরো মানুষ জাতিকে আশ্রয় দেওয়ার নেকি পাবে। আর কোন মানুষ যদি একটা মানুষকে হত্যা করে ফেলে, সে পুরুষ মানুষ জাতিকে হত্যা করার শাস্তি পাবে। যে কোরআন মানবতার কথা শেখায়, যে কোরআন প্রেমের কথা শেখায়, যে কোরআন ভ্রাতৃত্বের কথা শেখায়, যে কোরআন ঐক্যের কথা শেখায়, যে কোরআন বলে খোদার তোকে যদি কেউ খানা খাওয়ায়, আল্লাহ তাকে কিয়ামতের দিনে জান্নাতের খানা খাওয়াবে। যে কোরআন শিক্ষা দেয় এতিমকে কেউ যদি ভালোবাসে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে জান্নাতে যোগ দেবে। যে কোরআন আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, প্রেম শিখিয়েছে, সেই কোরআন কেন বললো মুশরিক জালিমদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো? এটা আমাদেরকে বুঝতে হবে। একটা হলো যুদ্ধের আয়াত, আর একটা হলো সাধারণ আয়াত। আর ভারত পাকিস্তান একটা সীমানা হয়েছে না হয়নি? একটা চুক্তি হয়ে আছে, এটা তোর এটা আমার, ভাগ হয়ে গেছে। এখন হঠাৎ করে পাকিস্তান যদি যুদ্ধ করার জন্য আমার দেশে হামলা করে, আমার দেশের যিনি মেন সেনা প্রধান আছে তিনি কি বলবে? যে সীমানা অতিক্রম করে যখন অশান্তি তৈরি করছে, পাকিস্তানিদের ঘরে যেখানে পাবে সেখানে শুট করো। সেনা তার সেনা প্রধান সেনাদের বলবে না? বলবে না, কারণ এটা যুদ্ধ পরিস্থিতি। মক্কার অত্যাচারী আবু জেহেল উতবা সাইবা, মক্কার জালিম ক্ষমতাশালীরা আমার রাসূলুল্লাহর সঙ্গে একটা চুক্তি করেছিল। ওই চুক্তি শান্তি চুক্তি ছিল। ওই চুক্তিকে যখন মক্কার সন্তান আবু জেহেল উতবা সাইবারা ভঙ্গ করে ফেললো, তারা চুক্তি ভঙ্গ করে যুবকেরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো, মুসলমানদের মা বোনেদের উপরে জুলুম করতে লাগলো। এমন করে সমাজে ফিতনা শুরু করে দিল। আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব আপনি তো শান্তি চুক্তি করেছিলেন, তারা শান্তি চুক্তি ভঙ্গ করে আজ তারা সন্ত্রাসী করছে, তারা মুসলিম নারীদের মায়েদের উপরে জুলুম করতে লেগেছে। 4টে মাস রয়েছে ইসলামে যুদ্ধ করা হারাম। এই 4 মাস কেটে যাবার পরে ওরা যদি জুলুম বন্ধ না করে, অত্যাচার যদি বন্ধ না করে, ওরা যদি নারীদের উপরে জুলুম বন্ধ না করে, মুসলমানদেরকে হত্যা করা বন্ধ যদি না করে, আমি আল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম ওদের বিরুদ্ধে যুদ্ধ করুন। আর যুদ্ধ যখন হবে, যেখানে যেখানে মুশরিক জালিম কাফের সন্ত্রাসদের পাবে, ওই জায়গায় তাদেরকে শাস্তি দাও। অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে জালিমদের বিরুদ্ধে লড়াই করার সময় তাদেরকে চা খেতে বলা হয় না, তাদেরকে ললিপপ খেতে বলা হবে না। তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, এমন করে সৈন্যদের ঘরে উৎসাহিত করার জন্যই বলা হবে। জালিম সন্ত্রাসদেরকে যেখানেই পাবে সেখানে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই যুবকেরা, তরুণেরা, এটা বলার পরে আমার আল্লাহ কোরআনে তার পরের আয়াত 6 নম্বরে কি বলেছে? কিন্তু হাবিব, কেউ যদি জালিমদের মধ্যে থেকে পরিবর্তন হয়ে যায়, সে যদি ক্ষমা চেয়ে, সে যদি বলে আমি আর ভুল করব না, আমি ক্ষমা চাইছি, আমার হাবিব তাকে আপনি মারবেন না, তাকে আপনি নিরাপদ স্থানে আপনি দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে। আজকে পাকিস্তান যদি এসে আমার ভারতের মা বোনেদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, এই সন্ত্রাসদের মারা দরকার আছে না? না। আর তখন মারবে যখন, তখন পাকিস্তানি সেনাদেরকে যেখানে পাবে সেখানে মারবে, বলবে তো নাকি? আর তখন আমরা মুসলমানরা যদি বলি এই দেখ ভারত সরকার মুসলমানদের বিরুদ্ধে, এটা কি মূর্খমি হবে না? এই মূর্খমি হবে না? ঠিক তেমনই কোন সন্ত্রাস যখন মন্দিরে বাচ্চাকে রেপ করলো, আসিফাকে,
আচ্ছা 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 কোন সন্ত্রাস যখন আশিবাকে মন্দিরে রেপ করলো, সে সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নাই? এখন তার মধ্যে একটা পুরোহিত আছে, তা আওয়াজ তুলতে গিয়ে যদি এখন একটা পুরোহিতের বিরুদ্ধে বলা হয় যে পুরোহিত রেপ করেছে, তারও শাস্তি চায়, এখন সব পুরোহিত যদি বলে মুসলমানরা আমাদের বিরুদ্ধে বলছে, তাহলে বাকি পুরোহিতদের ঠিক বলা হবে না ভুল বলা হবে? আমি কি তাদের বিরুদ্ধে বলছি? ঠিক একটা ধরো কোন মুসলমান বা মাওলানা সাহেব বা পীর সাহেব, আল্লাহ না করুক বুঝাবার জন্য বলছি, কোন পাপ কাজ করেছে, যে পাপে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার, দেশ হয়তো তাকে মৃত্যুদণ্ড দিল, তার জন্য কি সমস্ত দেশ কি সমস্ত হুজুর মাওলানাদের বিরুদ্ধে? তাহলে তখন মক্কায় যারা সন্ত্রাস ছিল, জালিম ছিল, তাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা একটা চুক্তি করেছিল মুসলমানদের সাথে। সেই চুক্তিটা আবার একতরফা ছিল। কি ছিল? একতরফা। কেমন? মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় এলে আমরা ফিরিয়ে দেবো না। তাহলে একতরফা। তাও রাসূলুল্লাহ শান্তির স্বার্থে এই চুক্তিকে মেনে নিয়েছিলেন। আবার কি মুহাম্মদ রাসূল যখন সিগনেচার করা হলো, মুহাম্মদ রাসূল লিখাতে মক্কার মুশরিক জালিমরা বলল এই রাসূল লিখাটা মুছতে হবে। আল্লাহ রাসূল শান্তির স্বার্থে এই আমার পিছন থেকে কেউ যদি সিদ্দিকী লিখার পরে মুছতে বলে, আমি মেনে নেব? দুনিয়া একদিকে হলো মানবো না, তাতে দরকার হয় যুদ্ধ করতেই লেগে যাবো। কেন? আমার সিদ্দিকী আমার টাইমে মুছবো মানে? আর সিদ্দিকী হয়েছি আমি যে রাসূলুল্লাহর কদমে রসিলায় সিদ্দিক আকবর থাকার জন্য, সেই রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এই কথাটাকে মুছতে বললো। এত বড় কথা, নবী শান্তিকে এত প্রাধান্য দিল, ওইটাকে নিজে হাতে মুছে দিলেন না। বাবা শান্তি চাই, আর সেই রাসূলুল্লাহর এই শান্তি চুক্তিকে ভঙ্গ করে মক্কার তৎকালীন সন্ত্রাস, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, মুশরিক কাফের যারা ছিল, তারা মদিনাবাসীর উপরে হামলা, জুলুম, মুসলমানদের হত্যা, নারীদের উপরে জুলুম। আল্লাহ তখন বললেন, হাবিব আপনি আর হাত গুটিয়ে বসবেন না। বারবার অনুমান করেছে, আর হাত গুটিয়ে বসবেন না। আমি আল্লাহ আপনাকে ইজাজত দিলাম, 4টে মাস ইসলামে লড়াই করা হারাম। এই 4টে মাস কেটে যাবার পর ওরা যদি পরিবর্তন না হয়, আপনাকে যুদ্ধ করার ঘোষণা দিলাম। ওদেরকে যেখানে পাবেন সেখানে ওদেরকে শাস্তি দেন। ওদেরকে বলতে কারা? আমার ভারতবর্ষের অমুসলিমকে। তৎকালীন সময় যারা শাসক জালিম ছিল, আজকে যে কেন্দ্র সরকার জালিম সরকার রয়েছে, এর জন্য এই জুলুম করছে, দেশকে বিক্রি করছে, নোটবন্দির নামে টাকাগুলোকে সব লুটে পুটে নিল। মানুষকে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, চাকরি দেয়নি, দিয়েছে। তো এর জন্য কি পুরো হিন্দু সমাজ দোষী? হিন্দু সমাজ দোষী? এখন মোদির বিরুদ্ধে বলতে গেলে যদি হিন্দু সমাজ বলে তোমরা আমার বিরুদ্ধে বলছো, এটা কি বোকামি হবে না? আরে মোদি একটা সরকার, আর তৎকালীন সময় আবু জেল, উতবা, সাইবা এরা সরকার ছিল, জালিম মুশরিক ছিল এরা। তাদের বিরুদ্ধে বলা হয়েছে। এই জিনিসটাকে মূর্খ জুড়ে দিয়ে হই হই করেছে। তারপরে আবার কার একটা চটি কিতাবের কোথা কি ফটো তুলে ছাড়ছে। ইসলামের বিরুদ্ধে 100-র উপরে মুনাফিক মুসলমান এবং গায়ের মুসলমানদের মধ্যে জালিমরা 100-র উপরে, 1 লক্ষর উপরে কিতাব লিখেছে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার। কথা মাথায় ঢুকছে তো নাকি? এগুলো জানা দরকার আপনাদের আছে না? না জানলে তবে তো কথা বলতে পারবে। আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো দুনিয়াকে কোরআনে এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা মানবতার বিরুদ্ধে, কোরআনের এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে। তুমি শুধু কোরআনের আয়াত বলে মানে করলে হবে না, ওর আগের অংশ বলতে হবে, পরের অংশ বলতে হবে। কোরআনের প্রত্যেকটা আয়াত নেমেছে একটা বিষয়কে কেন্দ্র করে, একটা কেমন করে শানে নজরুল আছে, এগুলোকে দেখিয়ে তোমাকে বলতে হবে। এ যুবকেরা, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি,
যখন আমেরিকা প্রথম কম্পিউটার তৈরি করেছিল, ওই কম্পিউটারের উপরে কিতাবগুলোকে সব একের পর এক রাখা হচ্ছে। প্রতিটা কিতাব যখন রাখা হয়, আমেরিকার ওই কম্পিউটার বলছে রং 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 রং, রেড আলো জ্বলছে। যখনই পাক পবিত্র কালামুল্লাহ কোরআনকে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে আমেরিকার ওই কম্পিউটারে গ্রিন লাইট জ্বলে উঠেছে। কোরআন হলো রাইট, সত্য। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এ যুবক, তোমরাও কোরআন পড়ো, তোমরাও কোরআন পড়ো, কোরআন জানো, দেখো তোমার কোরআনে তোমার আল্লাহ কি মেসেজ দিয়েছে। এটা একটা চক্রান্ত চলছে কোরআনকে মিটিয়ে দিবার জন্য, এটা একটা চক্রান্ত চলছে ইসলামকে মিটিয়ে দিবার জন্য, এটা একটা চক্রান্ত চলছে মুসলমানদের এখানে শেষ করে দিবার জন্য। কারণ কি? কারণ কি? কোরআন তো কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, তারপরও কোরআনের বিরোধী কেন করছো? কারণ কি? কারণ কি? কোরআন তো ইনসানিয়াতের বিরুদ্ধে কথা বলেনি, তাও কোরআনের বিরোধী কেন করছো? কোরআন তো ইনসাফের বিরুদ্ধে কোনো কথা বলেনি, তাও কোরআনের বিরুদ্ধে কেন করছো? কারণ হলো এটা, কোরআন এমন একটা আলো, যেমন চোর রাত্রিরে চুরি করতে এসে যদি পুরো এলাকা আলো হয়ে থাকে, চোরের যেমন চুরি করতে অসুবিধে হবে, এই সমাজে কিছু মানুষ আছে যারা ক্ষমতার জন্য মানুষের প্রভু সাজতে চায়। কোরআন তাদের এই স্বপ্নকে বাস্তব হতে দিচ্ছে না। কোরআনের সত্য আলোর কাছে এই মিথ্যাচারটা ধরা পড়ে যাচ্ছে। এই সমাজের মুখে এমন মানুষ রয়েছে যারা ধর্মগুরু সেজে ধর্মের স্থানের আড়ালে 13, 14, 15 বছরের নাবালিক মেয়েদেরকে নিয়ে, বিভিন্ন শিল্পপতিদের নিয়ে গিয়ে, ধনী লোকেদেরকে নিয়ে গিয়ে ওই বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে অপকর্ম করাচ্ছে, মোটা অংশের টাকা ইনকাম করছে। কোরআন বলছে এই সকল পশুকে যেখানে পাবে এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তাই এই সকল পশু যারা আছে তারা কোরআনের বিরোধী করবে, এটা তো স্বাভাবিক কথা। বুঝছেন? হ্যাঁ, কোরআন আমাদের ইজাজত দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আমরা তো মুসলমান, নিজেরাই কোরআন তো বুঝলাম না। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে কোরআনে, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।